আমি আমার আহলে কোরআন ভাইদের কথা মতো হাদিস অনুসরণ ত্যাগ করেছি এবং শুধু পবিত্র কোরআন মেনে জীবনযাপন করতে চাইছি এবং পবিত্র কোরআন অধ্যয়ন করছি, গবেষণা করছি। এখন পবিত্র কোরআন অধ্যয়ন করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে আমার মাথায় কিছু প্রশ্ন এলো। তার মধ্যে আজকে আমি 4টে প্রশ্ন করেছি আমার আহলে কোরআন ভাইদের কাছে, যে তারা এই 4টে প্রশ্নের উত্তর আমাকে পবিত্র কোরআন থেকে দিক। আর আমার কাছে এরকম প্রশ্নের সংখ্যা রয়েছে প্রায় 200টা। 200টার কথায় গুলি মেরে দিন, যদি তারা আমার আজকে করা এই 4টে প্রশ্নের একটারও উত্তর পবিত্র কোরআন থেকে দিতে পারে, আমার কাছে থাকা 75টা হাদিসের গ্রন্থকে আমি জ্বালিয়ে দেব। আর শুধুমাত্র জ্বালিয়ে দেব না, বরং তার ভিডিও বানিয়ে ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করব। তো আজকের ভিডিওয় খুব সহজ 4টে প্রশ্ন করা হয়েছে। আমি চাইবো আমার আহলে কোরআন ভাইরা 4টের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর পবিত্র কোরআন থেকে দিক। শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর তারা পবিত্র কোরআন থেকে দিক। চ্যালেঞ্জ করলাম, কিয়ামত দিবস পর্যন্ত সময় দিলাম, যদি তারা একটা প্রশ্নের উত্তর পবিত্র কোরআন থেকে দিতে পারে, আমার কাছে থাকা হাদিসের গ্রন্থগুলোকে, যার সংখ্যা প্রায় 75টা, সেগুলোকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো আমি। এখন আপনাদের দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা এবং আপনারা আপনাদের পরিচিত আহলে কোরআন ভাইদেরকে এই 4টে প্রশ্ন করুন, তাদেরকে ভিডিওটা সেন্ড করুন এবং তাদেরকে বলুন যে 4টের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিন। আর শুধুমাত্র নিজেরা দেখবেন এমনটা নয়, আহলে কোরআন ভাইদেরকে সেন্ড করবেন এমনটা নয়, বরং একটু কষ্ট করে শেয়ার করুন, যাতে করে অন্যান্য মানুষরাও এই প্রশ্নগুলো সম্পর্কে জানে এবং তারাও এই প্রশ্নগুলো আহলে কোরআন ভাইদেরকে করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি ভাবলেন, আপনি কি মনে করলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান। আপনার কমেন্ট থেকে আমি উপকৃত হই, বহু কিছু শিখতে পারি, জানতে পারি। আমি এটাও জানতে পারি যে আসলে আমি ঠিক আপনাকে কতটা বোঝাতে পারলাম। সালামুন আলাইকুম। আমি আমার আহলে কোরআন ভাইদের কথা মতো হাদিস মেনে চলা ছেড়ে দিয়েছি, হাদিসের উপর নির্ভর করা ছেড়ে দিয়েছি এবং শুধুমাত্র পবিত্র কোরআন অনুসরণ করছি। কিন্তু পবিত্র কোরআন পড়তে গিয়ে কিছু সমস্যায় পড়ে গেলাম, কিছু প্রশ্ন আমার মনে এলো, যার উত্তর আমি পবিত্র কোরআন থেকে পাচ্ছি না। এখন যদি কোনো সহৃদয় আহলে কোরআন ব্যক্তি আমার এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দেন, তাহলে আমি ধন্য হব। তো প্রশ্নগুলো কি কি? সর্বপ্রথম 80 নম্বর সূরা আবাসা, আয়াত নম্বর 1 এবং 2 বলা হচ্ছে যে আবাসা ওয়াতাওয়াল্লাহ, তিনি ভ্রু কুঁচকালেন এবং মুখ ফিরিয়ে নিলেন। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রু কুঁচকালেন এবং মুখ ফিরিয়ে নিলেন। আয়াত নম্বর 2 বলা হচ্ছে আনজাহুল আমা, কারণ তার কাছে এসেছে সেই অন্ধ ব্যক্তিটি। এখন প্রশ্ন হচ্ছে সেই অন্ধ ব্যক্তিটির নাম কি? আমি কোরআন থেকে পাচ্ছি না। তো আমাকে তার নামটা পবিত্র কোরআন থেকে একটু দেখিয়ে দেন যে সেই অন্ধ ব্যক্তিটার নাম কি ছিল। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, জানার দরকার নেই। ভাই কে বলে জানার দরকার নেই? পবিত্র কোরআনের 38 নম্বর সূরা সাদ, আয়াত নম্বর 29-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াতাদাব্বারু আয়াতিহি, লিয়াতাদাব্বারু আয়াতিহি, লিয়াতাদাব্বারু আয়াতিহি, আমরা আপনার কাছে একটা কল্যাণকর কিতাবকে নাজিল করেছি যেন মানুষরা এর আয়াতকে নিয়ে গবেষণা করে, যেন মানুষরা এর আয়াতকে নিয়ে গবেষণা করে। লিয়াতাদাব্বারু আয়াতিহি, লিয়াতাদাব্বারু আয়াতিহি, যেন মানুষরা এর আয়াতকে নিয়ে গবেষণা করে। এখন আমি এর আয়াতগুলোকে নিয়ে গবেষণা করতে চাইছি। তো আমার জানার দরকার রয়েছে সেই অন্ধ ব্যক্তির নাম কি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোকে নিয়ে গবেষণা করতে বলেছে, আমি এখন আয়াতকে নিয়ে গবেষণা করছি। সুতরাং আমাকে আপনারা পবিত্র কোরআন থেকে বলুন সেই অন্ধ ব্যক্তিটার নাম কি ছিল। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পবিত্র কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 24, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুল কুরআনা, তারা কি কোরআন সম্পর্কে গবেষণা চিন্তা ভাবনা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের মস্তিষ্কে তালামার রয়েছে? তো আমি পবিত্র কোরআনকে নিয়ে গবেষণা করতে চাইছি, কারণ আমার মস্তিষ্কে তালামারা নেই। এই জন্য আমি পবিত্র কোরআনকে নিয়ে গবেষণা করতে চাইছি। এখন সেই অন্ধ ব্যক্তিটার নাম কি আপনারা আমাকে পবিত্র কোরআন থেকে বলেন। এটা আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন রয়েছে এবং এটা রয়েছে পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহাল, আয়াত নম্বর 103।
সাধারণত 103 হয় না, 203 হয়, 303 হয়, 403 হয়, 103 সাধারণত হয় না। তারপরও 16 নম্বর সূরা নাহাল আয়াত নাম্বার 103। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকাদ নালামু, আমরা জানি। তো আমরা কি জানি? ইয়াকুলুনা, তারা বলে। তো তারা কি বলে? মানে মক্কার লোকেরা বলে ইন্নামা ইউয়াল্লিমুহু বাসার, তাকে শিখিয়ে দেয় একজন মানুষ। এখানে তাকে বলতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মক্কার লোকেরা বলে যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেনি, বরং মুহাম্মদকে শিখিয়ে দেয় একজন মানুষ। ইউআল্লিমুহু বাসার, তাকে শিখিয়ে দেয় একজন মানুষ। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেয় একজন মানুষ। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেনি, বরং কোরআন হিসাবে যা নাজিল হচ্ছে অথবা কোরআন হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, এটা তাকে শিখিয়ে দেয় একজন মানুষ। মক্কার লোকেরা এমন একটা অপবাদ দিত পবিত্র কোরআনের প্রতি। ভালো কথা, কিন্তু এটা মোটো ভালো কথা নয়। খারাপ কথা হচ্ছে এটা, তাকে শিখিয়ে দেয় একজন মানুষ। এই একজন মানুষটার নাম কি আপনাকে পবিত্র কোরআন থেকে বলতে হবে, কারণ আমি নামটা পবিত্র কোরআনে পেলাম না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একজন মানুষ শিখিয়ে দেবার কথা বলা হচ্ছে, সেই একজন মানুষের নামটা কি আমি পবিত্র কোরআন থেকে এটা পেলাম না। একটু কষ্ট করে আপনারা আমাকে পবিত্র কোরআন থেকে সেই ব্যক্তিটার নামটা জানিয়ে দেন। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি, জানার দরকার নেই। ভাই কে বলে জানার দরকার নেই? পবিত্র কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করে না? আমি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করতে চাইছি। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তার মস্তিষ্ক তালামারা রয়েছে? আমার মস্তিষ্ক তালামারা নেই, এই জন্য আমি পবিত্র কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করতে চাইছি। আপনারা আমাকে বলেন সেই ব্যক্তিটার নাম কি, যার সম্পর্কে মক্কার লোকেরা বলতো যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখে দেয়। এই সেটা কে? আল্লাহ বলেনি, জানার দরকার নেই? অবশ্যই জানার দরকার রয়েছে। 38 নম্বর সূরা সাদ আয়াত নম্বর 29 আল্লাহ সুবহানাহু বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াতাব্বারু আয়াতিহি, আমরা আপনার কাছে একটা কল্যাণকর গ্রন্থ নাজিল করেছি, একটা কল্যাণকর কিতাবকে নাজিল করেছি, যেন মানুষরা এই আয়াতকে নিয়ে গবেষণা করে। তো আমি এই আয়াতটাকে নিয়ে গবেষণা করতে চাইছি এবং জানতে চাইছি মক্কার লোকেরা যার কথা বলতে সেই ব্যক্তিটার নাম কি। পবিত্র কোরআন থেকে আমি নামটা পাচ্ছি না। তো আমাকে পবিত্র কোরআন থেকে সেই ব্যক্তিটার নামটা একটু বলেন। এখানেই প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে না, আমার কাছে আরও প্রশ্ন রয়েছে। এবং পবিত্র কোরআনের 68 নম্বর সূরা কালাম আয়াত নাম্বার 10 থেকে 16 পর্যন্ত একজন ব্যক্তির সম্পর্কে কথা বলা হয়েছে। সেখানে তার কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে 14 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু বলছেন যে আনকানা জামালি ওয়া বানিনা, তার রয়েছে অনেক ধনসম্পদ এবং অনেক সন্তান সন্ততি। তার রয়েছে অনেক ধনসম্পদ, অনেক ছেলে পুলে। এখন প্রশ্ন হচ্ছে এই তারটা কার? কার সম্পর্কে এখানে কথা বলা হচ্ছে? সেই ব্যক্তির নাম কি? পবিত্র কোরআন থেকে আমি তার নামটা খুঁজে পাচ্ছি না। আপনারা আমাকে একটু তার নামটা বলেন। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, জানার দরকার নেই? অবশ্যই জানার দরকার আছে। 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24, 38 নম্বর সূরা সাদ আয়াত নম্বর 29 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে নিয়ে গবেষণা করতে বলেছেন, পবিত্র কোরআনের আয়াতকে নিয়ে গবেষণা করতে বলেছেন। এখন এই আয়াতগুলোকে নিয়ে আমি গবেষণা করতে চাইছি। যদি গবেষণা না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যঙ্গ করেছেন, বলছে তাদের কি মস্তিষ্ক তালামার রয়েছে, তারা কি পবিত্র কোরআনকে নিয়ে গবেষণা করতে পারে না? তো আমি গবেষণা করতে চাইছি। আপনারা আমাকে বলেন পবিত্র কোরআন থেকে সেই ব্যক্তিটার নাম কি, যার সম্পর্কে এখানে কথা বলা হচ্ছে। এটা ছিল আমার 3 নম্বর প্রশ্ন। আমার কাছে 4 নম্বর প্রশ্নটা রয়েছে। তো সেটা কি? পবিত্র কোরআনের 96 নম্বর সূরা আলাক আয়াত নাম্বার 15-তে আল্লাহ বলছেন যে কাল্লাহ, কখনই নয়, লাইল্লাম ইয়ান্তাহি লানাসাফা মিন নাফিয়াতি, যদি সে বিরত না হয়, ইয়ান্তাহি যদি সে বিরত না হয়, তাহলে আমরা তার সামনের চুল ধরে টান দেব। এখন প্রশ্ন হচ্ছে এই সেটা কে? কার কথা বলা হচ্ছে যে যদি সে বিরত না হয়, যদি সে না থামে, আমরা তার মাথার সামনে চুল ধরে টান দেব? এটা কার কথা বলা হচ্ছে? সেই ব্যক্তিটার নাম কি? আমি পবিত্র কোরআনে তার নামটা পাচ্ছি না। আপনারা একটু কষ্ট করে আমাকে বলেন তার নাম কি। তো আজকের মতো মোটামুটি এই পর্যন্ত থাকলো। পরবর্তীতে পবিত্র কোরআন পড়তে গিয়ে আমার যদি আরও প্রশ্ন জাগে
সেগুলো আপনার সামনে করবো, আপনারা কষ্ট করে সেগুলোর উত্তর পবিত্র কোরআন থেকে আমাকে দেবেন নাকি? আমার কাছে এরকম প্রশ্ন মোটামুটি 200টা মতো রয়েছে। আজকে 4টি থাক, এর আগে 3-4টে প্রশ্ন করেছি, আজকে 4টে থাকলো। 4টে প্রশ্নের একটার উত্তর যদি পবিত্র কোরআন থেকে দিতে পারেন, আমি আমার কাছে থাকা সমস্ত হাদিসের গ্রন্থগুলোকে জ্বালিয়ে দেব। আমার কাছে প্রায় সব মিলিয়ে কম বেশি প্রায় 75টা হাদিসের গ্রন্থ রয়েছে। আমি সমস্ত হাদিসের গ্রন্থগুলোকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব এবং তার ভিডিও বানিয়ে ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করব, যদি এই 4টে প্রশ্নের একটার উত্তর আপনি পবিত্র কোরআন থেকে দিতে পারেন।